আজ রাতে আমার জন্য এই কিতাবটি পাঠ করো। আমি শুনতে চাই সবকিছু, বিশেষ করে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে যা ইশারা করা হয়েছে। কিতাবে লেখা আছে, নদের দেশ একদিন কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। সমৃদ্ধির পর আসবে দুর্ভিক্ষ, আর সেই অন্ধকার সময়ে একজন জ্ঞানী মানুষ জাতিকে রক্ষা করবে। সে কে? এখনো তার নাম প্রকাশ পায়নি, কিন্তু সময় খুব কাছে। আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। আমার নিজের সন্তানেরাই আজ আমার দুশ্মন হয়ে গেছে। হয়তো আমিও ভুল করেছি, আমার আমানতের খেয়ানত করেছি। আমি পারলাম না ভালোবাসা দিয়ে ইউসুফকে আটকে রাখতে। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। ভালো করে খোঁজ করো, সত্য এখনো আড়ালে আছে। তুমি কি সত্য বলছো? গায়েবের সব জ্ঞান আমার নয়, আমি কেবল আদেশ পালন করি। এখনো কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? কতদিন আর এই নীরবতা, কতদিন আর আমাকে অন্ধকারে রাখবে? আব্বা, আমি শুধু সত্যটা জানতে চাই। সে কি বেঁচে আছে, নাকি তোমরা আমার বুকটাই শূন্য করে দিয়েছো? তাকে একজন আগন্তুক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। বলবেন, সে এমন ক্ষুধার দুশ্মন, তাকে যদি দেশ থেকে বিতাড়িত করতে হয়, এর জন্য রাজমহলের ভূমিকা দরকার। গতকাল আমি ইউজারসিফকে অন্য খোদার সাথে কথা বলতে দেখেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো মূর্তি ছিল না, কোনো প্রতিমা ছিল না। তার কথাবার্তায় কোনো ভয় নেই, কোনো ভণ্ডামি নেই। মনে হচ্ছিল সে যেন কোনো অদৃশ্য সত্যের সাথে কথা বলছে।